আপনারা কি জানেন আজ থেকে 65 বছর আগে যখন ভারত সরকার প্রথমবার আমাদের দেশে নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করেছিল, তখন আমেরিকা বিভিন্নভাবে ভারতের উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। এবং শুধু তাই নয়, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এবং সেই সময়কার সবথেকে বড় ভারতীয় বিজ্ঞানী যিনি এই নিউক্লিয়ার প্রোগ্রামের পিতা ছিলেন, তাদের খুনের চক্রান্ত করে এবং সেই চক্রান্তে আমেরিকা সফলও হয়। আমরা দেখেছি ইরান ও আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের একটি মেন কারণ হচ্ছে ইরানের নিউক্লিয়ার উইপেন বানাবার একটা প্রোগ্রাম। এবং আমেরিকা বলেছে ইরানকে কথা দিতে হবে যে ইরান যেমন তাদের যে নিউক্লিয়ার উইপেন বানাবার যে প্রোগ্রামটা সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে এবং যে পরিমাণ ইউরেনিয়াম ওরা এনরিচ করেছে সেটা পুরোপুরি ইউএসকে হস্তান্তর করে দিতে হবে। এবং সেটা ইরান মেনে নিতে চায়নি। তার জন্যই ইসলামাবাদে যে পিস টকটা হচ্ছিল, সেই পিস টকটা অলরেডি স্থগিত হয়ে গেছে এবং এবং যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। আজ থেকে প্রায় 60-65 বছর আগে ভারত যখন নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করেছিল, তখন ভারতের উপর কিভাবে প্রেসার ক্রিয়েট করেছিল এবং তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারতের যে সব থেকে বড় সায়েন্টিস্টকে কিভাবে খুনের চক্রান্ত করেছিল, সেই নিয়ে আপনাদেরকে স্টোরিটা শোনাবো। 1966 সালের জানুয়ারি মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এসেছেন উজবেকিস্তানের তাসকেন্ট শহরে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াকুব খানের সাথে ইন্ডিয়া পাকিস্তানের 65 ওয়ারের এগ্রিমেন্ট করতে। সেই চুক্তি সাইন করার পরেই 11 জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী হার্ট অ্যাটাকে মারা যান। ভাবতে পারছেন, এত বড় একটা চুক্তি সাইন করার কিছুক্ষণের মধ্যেই একটা দেশের প্রধানমন্ত্রী মারা গেল অন্য দেশের শহরে। সব থেকে আশ্চর্যের ব্যাপার ছিল যে একটা দেশের প্রধানমন্ত্রী মারা গেল কিন্তু তার কোনো পোস্টমর্টম হলো না। এখান থেকেই কনস্পিরেসির একটা আঁচ পাওয়া যাচ্ছিল। তার কারণ তিনি ছিলেন ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের একটা দিকপাল মানুষ। এই কনস্পিরেসি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে যে লাল বাহাদুর শাস্ত্রীর মারা যাওয়ার 13 দিনের মধ্যে এই নিউক্লিয়ার প্রোগ্রামের যিনি পথ প্রদর্শক ডক্টর হোমি ভাবা একটা প্লেন ক্র্যাশে মারা যান। এই প্লেন ক্র্যাশটি হয়েছিল ইটালি এবং ফ্রান্সের একটা বর্ডারে। এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট পাহাড়ে ধাক্কা মারে। পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে পাইলটের দোষ ছিল। পাইলট মিসকমিউনিকেশন হয়ে পাহাড়ের দিকে উড়ে যায় এবং সেখানে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে প্লেনটি ক্র্যাশ করে যায়। আজকের সিচুয়েশন দেখলে একটা 10 বছরের বাচ্চারও মনে কোনো সন্দেহ থাকবে না যে পাইলটের কোনো দোষ ছিল না, পাইলটকে অন্য পথ দেখানো হয়েছিল। মানে ভাবতে পারছেন, ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার জন্য আমেরিকা তাদের সিআইএ এজেন্টকে লাগিয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং সবথেকে বড় যে সায়েন্টিস্ট ডক্টর হোমি ভাবাকে অন্য দেশের শহরে এবং একটা প্লেন ক্র্যাশে খুন করলো। সেই সময় মানুষের মনে সন্দেহ থাকলেও আজকের আমেরিকার প্রেসিডেন্টের যে দৌরাত্ম্য এবং ইরানের সাথে তারা যেসব করে চলেছে, মানুষের মনে একটুও সন্দেহ নেই যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং ডক্টর হোমি ভাবাকে আমেরিকায় খুন করেছিল। যদিও সব বাধা পার করে 1974 সালে ডক্টর রাজা রামান্নার লিডারশিপে ভারত প্রথম নিউক্লিয়ার টেস্ট করে পোখরান রেঞ্জে। নাম ছিল স্মাইলিং বুদ্ধা এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। যদিও তখন ভারত নিজেকে নিউক্লিয়ার উইপেন স্টেট বলে ঘোষণা করেনি বিভিন্ন স্যাংশন আসার ভয়ে, তখন বলেছিল পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন। তারপরেও আমেরিকা ভারতকে বিভিন্নভাবে থ্রেট দেয়। এর পরের ইতিহাসটা আমাদের প্রায় সবারই জানা। 1998 সালে ডক্টর চিদম্বরম এবং ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে পোখরান 2তে নিউক্লিয়ার টেস্ট করে ভারত নিউক্লিয়ার উইপন স্টেট বলে ঘোষণা দিয়েছিল। আমার মনে হয় সেই সময়কার দিকপাল বিজ্ঞানী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভারতকে পারমাণবিক শক্তিধর দেশ না বানিয়ে যেত, তাহলে ভারতের অবস্থাও ইরানেরই মতো হতো। আমার মনে হয় আমেরিকা যত চাপ দেবে ইরানকে নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার, ইরানের যে তত বেশি বেড়ে যাবে, যেরকম ভারতেরও হয়েছিল। যেমন তৎকালীন দেশের প্রধানমন্ত্রী এবং সবথেকে বড় বিজ্ঞানীকে মেরেও ভারতকে দমিয়ে রাখতে পারেনি, তেমনি ইরানের উপর যতই স্যাংশন লাগাক বা যতই যুদ্ধ করুক, ইরান কিন্তু একদিন পারমাণবিক শক্তিধর দেশ হবেই। ইরানের মতো দেশ বা সভ্যতা ঠিক শিখে নেবে কিভাবে সার্ভাইভ করতে হয়।